এই রাখাল জগৎ বিখ্যাত রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। দীর্ঘ 40টা বছর কারো সাথে কালেমার বয়ান নাই, যাকাতের বয়ান নাই, নামাজের দাওয়াত নাই, জিকিরের কথা নাই, তেলাওয়াতের কথা নাই, কালেমার কথা নাই। সব নবীর দুশমন, মূর্তি পূজা করে। নবী কাউকে হিংসাও করেন না, গালিও দেন না, বরং নবীরে যত গালি দেয় তত নবী কাছে যায়। দীর্ঘ 40 বছর নবী এমন সুন্দর আচরণ করলেন যে বেঈমান সব নবীর আশেক হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন দিয়েছেন। রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াত শুরু করলেন। বড় বড় বেঈমান গুলো নবীর আশেক হয়ে গেল, কালেমাওয়ালা হয়ে গেল। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, চেটিয়াল ময়দান, সাথে আছেন রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর। হঠাৎ করে চলতে চলতে ক্ষুধা লাগছে, দেখে একটা ময়দানের মধ্যে বকরি চড়ায় এক রাখাল। নবী বলেন, আবু বকর পেটে ক্ষুধা। ওই রাখালের ডাক দেওয়া যায়নি, ডাক দিছে রাখাল হাজির, অল্প বয়সের। ও রাখাল, আমাকে একটা বকরি দিবানি বা একটা দুধ দেও। একটু দুধ দিল, পেটের ক্ষুধা নিবারণ করি, বকরির দুধ। বলের মালিক তো আমি না, আমি কেমনে দিব? আচ্ছা তাহলে তুমি করো, একটা বকরি দিয়া দাও। কেন? তাও দেওয়া যাবে। আচ্ছা, যেই বকরি জীবনে দুধ দিবে না এমন একটা বকরি দাও। দিছে। নবীজি এটার দায়িকা বরকতের হাতটা এভাবে ধরছেন তো দুধ আসা শুরু হয়েছে। পেট ভইরা নবী পান করলেন। রাখালের কয় তুমিও পান করো। আবু বকর পান করার পরে রাখালের কয় যাও বকরি নিয়ে জায়গায় পৌঁছায় দাও। তোমার দুধ নিছি ওই বকরি থেকে যে বকরি জীবনে দুধ। রাখাল চিন্তা করি বেড়াকে কানে কানে আওয়াজ আসছে, আব্দুল্লাহর একটা ছেলে মক্কা নগরীতে আছে। এ যে এলাকা দিয়া হেঁটে যায় ওই এলাকা বরকতপূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহর ছেলেটা এমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন, রাস্তার দুপার্শ্বের গাছগুলো নত হয়ে নবীরে সালাম জানায়। আপনারাও জানায় না? কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! ওই রাখাল ভাবতে ভাবতে আবু বকরের থেকে একটু ইশারা নিল। কে? বলে আব্দুল্লাহর ছেলে। দৌড়াইয়া গিয়া কয়, আমাকে আপনি মুসলমান বানায় দেন। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রাখাল। এই রাখাল জগৎ বিখ্যাত রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমন মায়ার নবী আমার! যে নবীর চেহারাটা দেখলেই জাহান্নামের আগুন হারাম, কিন্তু কপাল যদি পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, নবীজির বয়ানেও তার কপাল খুলে না। যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, সেই নবীরে একবার দুইবার না 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমানের কপালে কালেমা আসলো না।